এই ধরনের বাল্ব আমরা যখন চলাই, এই ধরনের বাল্ব কিন্তু গ্যারান্টি হয় না সাধারণত। এই বাল্বগুলাই আপনারা কিভাবে 4 থেকে 5 বছর পর্যন্ত আপনারা চলাইতে পারবেন। ফিউজ হওয়ার পিছনে কিছুগুলা কারণ থাকে, কি কারণে বাল্বগুলা ফিউজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেই কারণটা আমাদের প্রথম খুঁজে দেখা দরকার। আমরা সাধারণত দেখতেছি যে কারণগুলো বাল্বগুলো নষ্ট হয়, সেটা বিশেষ কারণ 90% কারণ সেটা হলো আমাদের। শ্রোতা ভাই এবং বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো নন গ্যারান্টি বাল্ব কিভাবে আপনারা গ্যারান্টি বাল্বের মধ্যে চলাইতে পারবেন। খুব সহজেই আপনার বাল্বটা নষ্ট হবে না। আপনি একটা বাল্ব 4 থেকে 5 বছর মিনিমাম আপনি চলাইতে পারবেন, সেই টিপস দেখেন। আমরা সাধারণত যে বাল্বগুলো চালাই, যে বাল্বগুলো আমরা গ্যারান্টি চলাই, সেটা তো আমরা 1 বছরের ভিতরে নষ্ট হলে রিপ্লেস পাই। কিন্তু এই ধরনের বাল্ব আমরা যখন চলাই, এই ধরনের বাল্ব কিন্তু গ্যারান্টি হয় না সাধারণত। কোম্পানি গ্যারান্টি দেয় না। কখনো দেখা যায় যে 1 মাস 2 মাসের ভিতরে শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বা কখনো 4-5 মাস বা 6 মাস চলে। এই বাল্বগুলাই আপনারা কিভাবে 4 থেকে 5 বছর পর্যন্ত আপনারা চলাইতে পারবেন, সে বিষয়ে আপনার টিপস আপনাদের শিখিয়ে দেবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এই বাল্বগুলা আমরা সাধারণত চলাই, বাল্বগুলা ফিউজ হওয়ার পিছনে কিছুগুলা কারণ থাকে, কি কারণে বাল্বগুলা ফিউজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেই কারণটা আমাদের প্রথম খুঁজে দেখা দরকার। আমরা সাধারণত দেখতেছি যে কারণগুলো বাল্বগুলা নষ্ট হয়, সেটা বিশেষ কারণ 90% কারণ সেটা হলো আমাদের কারেন্টের ভোল্টেজ আপ ডাউন করে। কখনো এই বাল্বগুলা নর্মালি কোম্পানি বানাইছে যেটা একুরেট, সেটা হলো আপনার 220-এর থেকে 250 ভোল্টেজের ভিতরে যদি আপনার ভোল্টেজ থাকে, তখন আপনার বাল্বগুলা পারফেক্ট চলবে। তাহলে আমাদের যদি ভোল্টেজ কম হয়ে যায়, তখন বাল্বগুলা ফিউজ হয়ে যায়। আবার যখন আপনার 250 থেকে উপরে হয়ে যায়, আপনার 300, 270, 80 এরকম হয়ে গেলে, তখন বাল্বগুলা ফিউজ হয়ে যায়। বা কখনো কখনো 440 মানে 440 ভোল্ট হয়ে গেলে, তখনও ফিউজ হয়ে যায়। আমরা তাহলে দেখবো আমরা এই ভোল্টেজটা কম এবং বেশিতে কিভাবে রুখতে পারি। দেখেন, আমরা যখন বাল্বগুলা ফিটিং করব, তখন যেরকম আমরা এরকম একটা হোল্ডার যখন আমরা লাগাই, ধরেন আমি আপনাদের ভিডিও দেখানোর জন্য আমি এটা ছোট করে আমি করে নিছি। আমরা যে হোল্ডারটা যে লাগাই, আপনারা কি করবেন, এই হোল্ডারটা খুলবেন। খুলে আপনারা সেখানে এরকম একটা তার আপনারা খুলে নেবেন। একটা তার আপনার ডাইরেক্ট হোল্ডার থাকবে, একটা তার আপনারা খুলে নেবেন। সেখানে আমরা যে ফ্যানগুলো চলাই, সিলিং ফ্যান বা টেবিল ফ্যান, সেই ফ্যানের ভিতরে এরকম কন্ডেন্সার বা ক্যাপাসিটর থাকে। অনেকে ক্যাপাসিটর বলে, অনেকে কন্ডেন্সার বলে। এই কন্ডেন্সারগুলো আপনারা নেবেন, সেটা নতুন হোক বা পুরান হোক, খালি আপনার ভালো থাকলেই হলো। সেটা আপনারা যেটা পাওয়ার নেবেন, এইখানে দেখেন পাওয়ার কিন্তু লেখা আছে। এইটা আছে আপনার 315, মানে 3.15 ভোল্ট, 315 MFD। আপনারা এইটা দুইটা মাল নিতে পারেন, একটা 315 MFD আর একটা আপনার 250 MFD। এর থেকে নিচেও হয়, এর থেকে উপরেও হয়, সেইগুলো আপনারা নেবেন না। যাদের ভোল্টেজ বেশি হওয়ার সমস্যা আছে, যে আপনার যে কোনো সময় 250 থেকে উপরে হওয়ার চান্স বেশি থাকে, তারা অবশ্যই 250 নেবেন। আর যাদের ভোল্টেজ সবসময় কম থাকে, 250 থেকে ডাউনে থাকে, তারা 315 নেবেন। সেই কাজ করবেন। আমি এইটা যেরকম এই কভারটা আমি এটা ভিতর দিয়ে ঢুকে নিতেছি, না হলে আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারবেন না। দেখেন, আমি এটার ভিতর দিয়ে নিয়ে নিলাম একটা। আমি এটা কি করব, ভিতর দিয়ে নিয়ে আমি এখানে লাগাই দেবো এই কন্ডেন্সার। কন্ডেন্সার এইভাবে আপনারা হোল্ডারের ভিতরে লাগাই দেবেন। দেখেন, একটা তার কন্ডেন্সারের হোল্ডারের ভিতরে লাগাইলাম, আর একটা আমি এটা খোলা রাখছি। এই তারটা নিয়ে আপনারা কি করবেন, এই যেটা আর একটা তার আছে আপনার মেন লাইনের কারেন্টের আর কন্ডেন্সার, এই দুইটা আপনি লাগিয়ে দেবেন। দেখেন, এইখানে আমি একটা কিন্তু কন্ডেন্সারের তার লাগাইছি, আর একটা আমি ফেজের তার লাগাইছি। এইটা যখন আপনারা লাগাবেন, এইটা কিন্তু খালি
ছাইড়া দেবেন না, এটা আপনি শ্যালো টিপ দিয়ে ভালো করে এটা পেঁচিয়ে রেখে দেবেন যাতে এটা আপনার শর্ট না হয়। এইটা দেখেন আমি এখানে দিয়ে দিছি, দিয়ে এটা ভিতরে দিয়ে আপনি এটা কভারটা প্যাকিং করে দেবেন। তো এটা হয়ে গেল। তো এইটা আমি একটু ব্ল্যাক টিপ দিয়ে এটা লাগিয়ে দেই শ্যালো টিপ। এই দেখেন বন্ধুরা, এটা লাগানো হয়ে গেল। এখন এইখানে আমি বাল্ব দিয়ে আপনাদের টেস্ট করে দেখাবো। কিন্তু ব্রাইটনেস কম হয় নাই, এইভাবে যদি আপনি চলান আপনাদের কিন্তু এই বাল্বগুলা ফিউজ হবে না। এইটা গ্রাঞ্চালা বাল্ব আমি একটা লাগিয়ে দেখাই আপনাদের, দেখেন এটাও কিন্তু গ্রাঞ্চিওয়ালা বাল্ব। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে লাগান তাহলে আপনাদের এটা প্রচুর লাস্টিং করবে। আপনার বাল্বগুলা মিনিমাম এইরকম নন গ্যারান্টি বাল্ব আপনার 4-5 বছরের আগে এগুলা নষ্ট হবে না। তো এটা আপনার যদি আপনাদের ভোল্টেজ বেশি থাকে তাহলে আপনারা 250 এমএফডি লাগাবেন, আর যদি আপনাদের ভোল্টেজ কম থাকে তাহলে 350 এমএফডি লাগাবেন আপনারা। এটা যেটা আপনার এটার ক্যাপাসিটি আছে 400 ভোল্ট, 400 ভোল্ট পর্যন্ত এটা ক্যাপাসিটি আপনার, 440 ভোল্ট পর্যন্ত আপনার এটা ক্যাপাসিটি আপনার ভোল্টেজটা ধরে রাখতে পারবে। বন্ধুরা, যদি আপনাদের ভোল্টেজ বেশি থাকে, আপনার 250-এর থেকে উপরে হওয়ার চান্স থাকে, তাহলে আপনারা 250 লাগাবেন। আর যদি ভোল্টেজ সবসময় আপনাদের কম থাকে, 250-এর থেকে সবসময় ডাউনে থাকে, আপনার 180-200 এরকম থাকলে আপনারা 315 এমএফডি লাগাবেন। কিন্তু এইটা একটা কন্ডেন্সার আপনার 400 ভোল্টেজ হওয়া পর্যন্ত আপনার লোড নিতে পারবে। 400 ভোল্টেজ হলেও আপনার এই বাল্বগুলো ফিউজ হবে না। যখন কারেন্টটা আসবে, ঝটকাটা তখন প্রথমে আপনার কন্ডেন্সারে মারবে। কন্ডেন্সারে যখন ঝটকাটা মারবে, তারপরে কন্ডেন্সার থেকে ভোল্টেজটা সাপ্লাই করে আপনার বাল্বে সাপ্লাইটা দিবে। তখন আর আপনার প্রেসার, যেটা মেন প্রেসার পড়া, সেটা আপনার বাল্বে পড়বে না, সেটা আপনার কন্ডেন্সারের মাধ্যমে প্রেসার পড়বে। এগুলো কন্ডেন্সার সাধারণত দাম খুবই কম হয়, আপনার 30 থেকে 50 টাকার ভিতরে আপনারা সব কোয়ালিটির কন্ডেন্সার আপনারা পাই যাবেন। বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, আপনার ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করে রাখবেন। আজকের মতো এতটুকু। নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময় আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ সময় আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। কোথায় হবে।